হাইকোর্ট মহামান্য আদালতের যেটা বলেছেন আজকে, তাতে আমি সাধারণ শান্তিপ্রিয়, শান্তিকামী এবং বিরোধী পক্ষের যারা উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কারণ দুটো অর্ডার দিয়েছেন। একটা বলেছেন রাজ্য যদি চায় তাহলে এখানে যেটা মুর্শিদাবাদে যে সেন্ট্রাল ফোর্সটা আছে সেটা ডিপ্লয় করতে পারে, পারে, অর্ডার দেননি। কিন্তু আর একটা যেটা বলেছেন কি বলেছেন বলো? একটা যে এনআইএ এর কথা বলেছেন, আর বলেছে এনআইএ যদি দাবি করে রাজ্য সরকার তাহলে না তা বলেনি, কেন্দ্র চাইলে এনআইএ, কেন্দ্র যদি চায় তাহলে দিতে পারে, এবং অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কখনোই চাইবে না, সুতরাং উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। সেটা কিন্তু এটা কেন মনে হচ্ছে আপনার যে রাজ্য সে পথে হাঁটবে না? রাজ্যের রিপোর্টের উপর দেবে তারও কোনো মানে নেই। এইটা কেন মনে হচ্ছে যে রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইবে না, বা রাজ্য যে রিপোর্টের কথা বলছেন কেন্দ্রের কাছে সেরকম কোনো রিপোর্টও দেবে না, এইটা আপনার কেন মনে হচ্ছে? এটা তো কোনো অর্ডার নয়, এটা কোনো অর্ডার নয়। রাজ্য সরকার যদি চায় তাহলে রাজ্য সরকার রিপোর্ট দিয়ে জানাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে। এটা নিয়ম না। না, নিয়মটা কেন? কোর্টও এটা বলেনি। না, কোর্ট কি বলেছে? ওরা আরো বলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় দেবে, না সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তাহলে এনআইএ দিতে পারে। আমি যতদূর আইন জানি, আমি যেটা জানি সেটা আদালতের বলার কিছু নেই। এমনি যে কোনো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আমি শুধু এখানে আমি কোর্টের অবজারভেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সলিলদা আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিএম। আচ্ছা, এইখানে কোর্ট বলেছে যে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিএমকে। আমি এই অংশটা কেন আলাদা করে বললাম, 12ই এপ্রিল 2025 এটা আমার কাছে পুরো নির্দেশনামাটা আছে, যেখানে শামশেরগঞ্জে নির্দেশের ক্ষেত্রে, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশের ক্ষেত্রে কি বলেছিল কলকাতা হাইকোর্ট। আমি একেবারে কোট আনকোট পড়ছি। কোর্ট বলেছিল, এভরি সিটিজেন হ্যাজ রাইট টু লাইফ অ্যান্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। এটা রাষ্ট্রের দায়িত্ব, এক্ষেত্রে রাজ্যের দায়িত্ব, টু এনশিওর দ্যাট দ্য লাইফ অ্যান্ড প্রপার্টি অফ এভরি সিটিজেন ইজ সিকিউরড। অর্থাৎ প্রত্যেক নাগরিকের জীবন এবং সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা এটা রাষ্ট্র বা রাজ্যের দায়িত্ব। আমি বলছি সলিল দাস, একই কথা কার্যত কোর্টকে 8 মাস পর আবার কেন মনে করিয়ে দিতে হচ্ছে? না, মনে করিয়ে দিতে হচ্ছে কারণ যে সেন্ট্রাল ফোর্স যেটা আসে, তাহলে সেন্ট্রাল ফোর্স তো কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসে প্রত্যেকটা নির্বাচনে। তোমার 21-এর নির্বাচনে বলো, 18-র পঞ্চায়েত নির্বাচনে বলো, 23-এর পঞ্চায়েত নির্বাচনে বলো, কত লোক মারা গেছে বলো, নিরীহ সাধারণ লোক মারা গেছে, রাজনৈতিক কর্মীরা মারা গেছে, বিরোধী পক্ষের কর্মীরা মারা গেছে, শাসক দলের কর্মীরা মারা গেছে। করেছে সেন্ট্রাল ফোর্সকে কি করেছে? সেন্ট্রাল ফোর্সকে কারা চালায়? তারা গাইড করে কারা? একটা ড্রাইভার যদি যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা যদি মুর্শিদাবাদে রান করে সেই পেট্রোল পার্টিটা, সেই ড্রাইভার আসে দক্ষিণ 24 পরগনা থেকে, সেই ড্রাইভার আসবে নদিয়া থেকে, সে রাস্তা চেনে না, ঘাট চেনে না, তাকে গাইড করবে কারা? এটা একটা ম্যানিফেস্টেশন। এটা ম্যানিফেস্টেশন মানে এটা স্টেটের, রাজ্য সরকারের এটা ম্যানিফেস্টেশন যে দেখো আমরা কত সেন্ট্রাল ফোর্স রিকুইজিশন দিয়েছি, আমরা সেন্ট্রাল ফোর্স চেয়েছি, সেন্ট্রাল ফোর্স কাজ করেছে, তারপরে এই ঘটনা ঘটেছে, তার জন্য আমরা তো দায়ী নই। আমরা কোথায় দাঁড়িয়ে? তুমি তো কোম্পানি সেন্ট্রাল ফোর্স। চট্টোপাধ্যায়, এখানেও তাই হবে, এখানেও সেই ঘটনাই ঘটবে। যদি কেন্দ্রীয় সরকার চায় মানুষের সুরক্ষার জন্য, মানুষের সেফটির জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মৃত্যুকে এড়িয়ে যাওয়ার জন্য মনে করে যদি, তাহলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে পারে। বেশ, প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, এই হাইকোর্টের অর্ডার থেকে একটা জিনিস পরিষ্কার, যে রাজ্যের ওপরে কিন্তু ভরসা রাখতে পারছে না। এই যে বারবার কেন্দ্র চাইলে বা রাজ্য চাইলে, মানে কেন্দ্রীয় ফোর্সের ওপরে একটা আস্থা দেখাচ্ছে। এইটার থেকেই একটা বড় প্রশ্ন, যে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার আজকে এই যে এসআইআর এর এত বড় পর্ব চললো, আমরা মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টকে বারবার রাজ্যকে রাজধর্মের পাঠ দিতে হচ্ছে। আমি সেটাই বলছি। দেখুন, রাজ্য সরকার যারা পরিচালন করছে, আজকে তৃণমূল কংগ্রেস, এখানে তাদের উচ্চ নেতৃত্ব বারবার যতবার জনগণকে জাগ্রত হতে বলছে যে আপনারা আপনাদের অধিকার বুঝে নিন, ততবার কি তারা পুলিশ প্রশাসন, পুলিশকে বলছে যে আপনারা যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে সেটা দেখবেন। আজকে বলুন তো, যে কিছু ঘটনা ঘটলে অ্যারেস্ট হবে, ঘটনাটা ঘটবে কেন? এই ধরনের তাণ্ডব ঘটবে কেন? তার আগে কি সেইখানে কোনো ধরনের পুলিশ কর্ডন থাকবে না? পুলিশ কি তাহলে কোনো কাজ করবে না? যে হিয়ারিং হোক,
আজকে দেখুন জনবিক্ষোভ হচ্ছে, জনবিক্ষোভ একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকলে সেই জনবিক্ষোভ আরো বাড়াবে, না জনবিক্ষোভটাকে স্থিতিশীল জায়গায় নিয়ে গিয়ে সে এগিয়ে আসবে যে আমি যাচ্ছি? জনবিক্ষোভের কথা হচ্ছে। আর আপনাদের ছবিতে বারে বারেই যতগুলো ভিড় দেখছি তৃণমূল কংগ্রেসের পতাকা, তাহলে এই তৃণমূল কংগ্রেসের পতাকা যে মিসইউজ হচ্ছে না সেই ব্যাপারে কি তৃণমূল কংগ্রেসের দল সেটা দেখছে? আজকে আপনি একটু আগে বললেন বিধায়কদের কেন এখনো পুলিশ বা ইলেকশন কমিশন কিছু করেনি। আরে দল কিছু করেছে? দল কোনো ব্যবস্থা নিচ্ছে? দল কি বলছে যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না? আজকে পুলিশ, রাজ্য পুলিশের যখন কথা হচ্ছে, রাজ্য সরকারের কথা আসতেই হবে এবং দায়িত্বশীল শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের পরিচালনা আসতেই হবে। কোন দিকে ইঙ্গিত করছেন যে দল ব্যবস্থা নিলে তারপরে প্রশাসন ব্যবস্থা নেবে? আমি জানি না দল কি কোনো কাজ করছে, প্রশাসন যদি দল কি করছে? দল বললে তারপর ব্যবস্থা নেবে। হ্যাঁ, বৈশ্বনাথদা। প্রতীকবাবু যেটা বলছেন, একটা জিনিস বুঝতে হবে, এখানে যে গন্ডগোলটা হয়েছে তার আগে ব্যাকড্রপটা যেতে হবে। আপনি প্রথমে কি ঘটনা ঘটেছে, সিরিজ অফ ইনসিডেন্ট হয়েছে, বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে, তাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, তাদের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে। সেটাও বলুন। আমি বলছি সোনালী বিবি যে গেছিল বিজেপি শাসিত রাজ্য থেকে তো পাঠিয়ে দিয়েছিল। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশের জেলে পচিয়ে রাখলো বিজেপি পার্টি, বিজেপি সরকার পাঠিয়ে দিল ফরেনার্স অ্যাক্টের দিয়ে। আর এখানে তাণ্ডব চললো, পুলিশ হাত গুটিয়ে বসে থাকলো। এখানে আপনি যদি দুটো আগের ঘটনাটা না বলে শুধু এই ঘটনাটা বলেন, কেন হলো সেটাতে না যান, তাহলে তো মুশকিল। তারপরেও 36 জন অ্যারেস্ট হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করছে। না 30 ঘন্টা পরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।